নমস্কার বন্ধুরা, আজকে আমার বাড়িতে আমি তেলাপিয়া মাছ করছি সর্ষে পোস্ত দিয়ে। তেলাপিয়া মাছ, এই সর্ষে পোস্ত দিয়ে তেলাপিয়া মাছটা খুব ঝটপট, খুব কম ইনগ্রেডিয়েন্টসে কিভাবে করি আসুন আপনাদের। এই সর্ষে পোস্ত দিয়ে তেলাপিয়া মাছ করতে তেলাপিয়া মাছ তো আছেই, তার সঙ্গে আমি নিয়েছি ফোড়নের জন্য কালো জিরে, নুন, হলুদ, একটু কালো সর্ষে আর একটু সাদা সর্ষে, একটু পোস্ত, এখানে আছে কাঁচা লঙ্কা, আছে একটু ধনেপাতা কুচি। এই দিয়ে আমি করব সর্ষে পোস্ত দিয়ে তেলাপিয়া মাছ। বন্ধুরা, আমি কড়াইতে তেল চাপিয়ে দিয়েছি, তেলটা গরম হচ্ছে। আমি ততক্ষণে মাছে একটু হলুদ আর নুন মাখিয়ে নিচ্ছি। এই আমার তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছটা ভেজে নেব। খুব কড়া ভাজবো না, হালকা ভাজবো। আচ্ছা, যতক্ষণে মাছটা ভাজা হচ্ছে আমি ততক্ষণে এই কয়েকটা পেস্ট তৈরি করে নিই। এই কালো সর্ষে, সাদা সর্ষে সবই 1 চামচ করে আছে, তো এই 3টে এবং কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে সামান্য একটু নুন দেবো এর মধ্যে, দিয়ে আমি মিক্সিতে পেস্ট করে নিয়ে আসছি। এই যে বন্ধুরা, আমি 2 রকমের সর্ষে পোস্ত দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে সামান্য একটু নুন দিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়ে এসেছি। এই যে বন্ধুরা, আমি মাছটা ভেজে তুলে নিয়েছি। সবগুলো মাছ ভাজা হয়ে গেছে, তেলটা গরম হয়ে গেছে। এবার এতে আমি কালো জিরেটা ফোড়ন দিচ্ছি। আমি সামান্য একটু নুন দিচ্ছি, হলুদ আর নুন দুটো একসাথে দিয়ে দিলাম। এটা দিয়ে আমি আগে অল্প করে জল দিচ্ছি। এবার এতে আমি সর্ষে বাটাটা দিচ্ছি। আমি এতক্ষণ আঁচটা একদম ডিমে আঁচে রেখেছিলাম, এবার আঁচটা মিডিয়াম করে দিলাম। এই বাটিটার মধ্যে একটু জল দিয়ে আমি এতে দিয়ে দিলাম। খুব বেশি কষাতে হবে না, একটু তেল ছাড়লেই আমি মাছটা দিয়ে দেবো। এই যে বন্ধুরা, তেলটা ভেসে উঠেছে, আর কষাবার দরকার নেই। সর্ষে বাটা এবং পোস্ত বাটা কাঁচা গন্ধ চলে গেছে, মানে কষে গেছে। এতে আমি এবার জাস্ট 2টো কাঁচা লঙ্কা ভেঙে, মাঝখান থেকে ভেঙে দিয়ে দিচ্ছি। এটা গন্ধ, ভালো গন্ধ হবে। পরিমাণ মতন ঝাল আমি সর্ষে বাটার সাথেই দিয়েছি। এবার এতে একটু জল দিয়ে দিলাম, পরিমাণ মতন ঝোল। আমার যতটা ঝোলের দরকার সেই পরিমাণ অনুযায়ী ঝোল দিয়ে দিলাম। এটা আমি একটু গরম জল করে রেখেছি, গরম জলটা দিলাম। এবার এতে দিয়ে দিচ্ছি মাছটা। আচ্ছা, এখানে আমি জাস্ট কয়েক দানা একটু চিনি দিচ্ছি, একদম কয়েকটা দানা, জাস্ট এই টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। এবার এটা একটু আমি ঢেকে রাখছি, একটু ফুটুক, মাছটাও সেদ্ধ হয়ে যাবে। এই বন্ধুরা, ঝোলটা ফুটে শুকিয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন। আমার যেহেতু দুভাগে রান্না হবে, একটু ধনেপাতা দিয়ে আর ধনেপাতা ছাড়া, এই ধনেপাতা ছাড়া যে খাবে তার জন্য আমি মাছটা একটু তুলে নিচ্ছি। এই যে বন্ধুরা, আমি এবার ধনেপাতাটা এতে দিয়ে দিচ্ছি। এই যে বন্ধুরা, আমার ধনেপাতা দিয়ে ফুটে গেছে। এখানে অল্প করে একটু সর্ষের তেল দিচ্ছি, কাঁচা সর্ষের তেল। সর্ষে বাটা পোস্ত রান্নায় একটু কাঁচা সর্ষের তেলটা লাস্টে দিয়ে দেবেন, তাতে সর্ষের ঝাঁসটা ভালো উঠে আসে, টেস্টও খুব সুন্দর হয়। এবার এটাকে আমি জাস্ট 2-5 মিনিট আমি একটু ঢেকে রাখবো। ঢেকে রেখে আপনাদের পরিবেশন করে আমি দেখাচ্ছি। এই যে বন্ধুরা, আমি সর্ষে পোস্ত দিয়ে তেলাপিয়া মাছের ঝাল করেছি। তো আমার এই রেসিপিটা আপনাদের কীরকম লাগলো অবশ্যই জানাবেন, কমেন্টস করবেন। এবং নতুন বন্ধু যারা আছেন তারা এরকম ছোটোখাটো ঘরোয়া রান্না দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এবং পুরনো বন্ধু যারা আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য।